হ্যালো বন্ধুরা, চলে এসেছি প্রভু আবার সুন্দর এক ভিডিও নিয়ে। সবাইকে জয় যিশু। তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, ট্রেনে করে যাচ্ছি। এই যে আমি নিজের ছবি তুলছে, হাই দিচ্ছি। তো যাচ্ছি যে চৈতালি, যে এটা বড় বোন এবং সমুদ্র জামাই, সবাই ফ্যামিলি নিয়ে যাচ্ছি সিকিম। যাবো গ্যাংটক। এবার এখান থেকে এখানে দেবযানী দি, এনিরা যাবে শিলিগুড়ি, বর্ষা, এরা সবাই আছে। আমরা মোট যাচ্ছি 12 জন। আর এখানে আমাদের আরো পিসি হাই দিল, দীপক আঙ্কেলের সবাই আছে। এবারে দেখুন আনারস গাছ আছে। এটা ট্রেন রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যে এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে। কিছু ভিডিও আপনাদের দেখাবো বলে তাই অতি কষ্টের সহিত। আর এখানে দেখতে পাচ্ছি সুমিতিও ছিল, সুমিতি চলে যাচ্ছে, শিলিগুড়িতে নেমেছে। তিনি চলে যাচ্ছে, তিনিকে ট্রেন দিকে নামিয়ে দিলাম, তিনি নেমে চলে যাবে। তো আমরা ট্রেনেই থাকবো। এবার ট্রেনেতে থেকে এবার আমরাও নেমেছি শিলিগুড়িতে। এবার শিলিগুড়িতে এবার দেখাচ্ছি, একটু শিলিগুড়ি ঘুরে ঘাড়ে একটু দেখার চেষ্টা করছি, আপনাদের দেখানোর জন্য একটু দেখাচ্ছি। দেখুন ট্রেনে অনেক যাত্রী আছে, আমাদের সবাই একসঙ্গে জড়ো হয়েছি। হয়ে একটু প্রার্থনা করে তারপরে আমরা বেরোবো, আমাদের জন্য গাড়ি চলে আসবে। শিলিগুড়ি জংশনটা ঘুরছি সকালবেলা, বেশ ভালোই লাগছে। তো ওদিকটায় আমরা যাচ্ছি, পপকর্ন কিনেছি, আরো নানা রকম কিছু কিনছি। এই যে বেরিয়েছি, এবার এখান থেকে চলে যাচ্ছি আমরা। সে গাড়ি রোডে আছে, গাড়ি এসে গেছে, গাড়ির কাছে আমরা যাচ্ছি। তো হেঁটে হেঁটে যাচ্ছি, খুব সুন্দর দৃশ্য। শিলিগুড়িতে আমরা আর একবার এসেছিলাম, এই যে পপকর্নের কথা বলছিলাম, এই পপকর্ন কিনছি। নাকি গ্যাংটকে ওখানে পপকর্ন কিনতে হবে আমরা এই খাবো বলে। অক্সিজেন নাকি হয়, ওখানে অক্সিজেন কম। ওই পপকর্ন অনেকগুলো কিনেছি, সবাই একটা করে প্যাকেট খাবো। আর শিলিগুড়ি জংশনটা দেখানোর চেষ্টা করছি। ওখানে খুব বড় করে লেখা আছে হলুদের উপরে কালো কালারের, শিলিগুড়ি জংশন। এই যে দেখছি, দেখুন শিলিগুড়ি জংশন। তো এখান থেকে এই যে পুরো শিলিগুড়িটা আমরা স্টেশনটা দেখানোর চেষ্টা করছি, যতটা ঘুরে পাচ্ছি দেখাচ্ছি। তো এবারে যাব যেখানে আমাদের গাড়ি, এই যে চৈতালি, সবাই আছি আমরা, বেশ ভালো লাগছে। সকালবেলা আবহাওয়া খুব সুন্দর। ঈশ্বরের ভিডিওটা করছে, এই প্রার্থনা করছি সবাই। এই প্রার্থনা করে আমরা বেরোবো আর কি। ঈশ্বর আমাদের কত সুন্দরভাবে আশীর্বাদ করেছে যে আমরা এই গ্যাংটক যাওয়ার কোনো পরিকল্পনাও ছিল না, ঈশ্বর নিয়ে যাচ্ছে। তো ঈশ্বরের ধন্যবাদ দিচ্ছি। আপনারাও যিশুকে বিশ্বাস করবেন, ঈশ্বরের ধন্যবাদ দিবেন, ঈশ্বরের আশীর্বাদ পাবেন। তো প্রার্থনা করার পর এবার আমরা গাড়ির কাছে যাব। প্রার্থনা হয়ে গেছে, এবার গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য অপেক্ষা করছে। এবার আমরা গাড়ির কাছে যাচ্ছি, স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। এবার যেতে যতটা পারবো ছবি আপনাদের দেখানোর চেষ্টা করব। এবার আমরা শিলিগুড়িতে যে সিঁড়ি আছে, সিঁড়ির উপর দিয়ে ওভারব্রিজে উঠছি। ওভারব্রিজ দিয়ে ওপারে যাবো আর কি, যেখানে গাড়ি আছে ওখানে যাচ্ছি। অনেক বড় বড় ভারী ভারী লাগেজ আছে, অনেক কিছু নিয়ে যাচ্ছি। 2-3 দিনের ব্যাপার, 4 দিনের ব্যাপার। সবার হাতেই একটা করে ট্রলি ব্যাগ প্রায়। যে ওখানে বোন উঠতেই পারছে না, পাহাড়ে উঠবো কিভাবে কে জানে ওদেরকে নিয়ে। তো ঈশ্বর আশীর্বাদ করবে। আমি বিশ্বাস করি যে ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি, নিচের ট্রেন রাস্তা সব দেখানোর চেষ্টা করছি। যে ট্রেন না যায়, ওএসি হাই দিচ্ছে। ঈশ্বর ওএসিকে প্রচুর আশীর্বাদ করেছে।
এবার ওভারব্রিজ দিয়ে আবার নেমে যাচ্ছি। আর সুমির তো সে আর চাকাতেই পাচ্ছে না, ট্রলি ওই সিঁড়িতেই টেনে টেনে আনছে। ঈশ্বরের ধন্যবাদ হোক, সবাই রাত জেগে, যদিও ট্রেনে ঘুমিয়েছি। দেখুন কত সুন্দর, শিলিগুড়ি স্টেশনটাও খুব সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম দেখতেই পাচ্ছেন চকচক করছে। এখানে মেনটেন্স লোক প্রচুর সুন্দরভাবে মেনটেন করে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর এলাকাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো এখানে শিলিগুড়ির থেকে নেমে আমরা গাড়ির কাছে এলাম, আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল, আমাদের আসতে একটু দেরি হয়েছে। এই গাড়ি দুটো গাড়ি, আমরা এই 9 জন যাচ্ছি। আর ওদিকে বর্ষা দেবযানীদি চলে গেছে শিলিগুড়ি দেবনাথদার ওখানে, আর আমরা এবার গ্যাংটক যাব। আমরা 10 জন, দুটো গাড়ি দিয়েছিল। এই যে এখানে চৈতালিয়ারে আছে একটা গাড়ি, আমাদের ফ্যামিলি আছে। খুব গরমও আছে, কিন্তু এসি গাড়ি, কোনো অসুবিধা হবে না। দুটো এসি গাড়ি ভরপুর, সবসময় এসি চলবে। এখানে সব গাড়িতে উঠার তোড়জোড় হচ্ছে। আর বাইরের দিক দেখুন প্রচুর গাড়ি, তো গাড়ি চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গাড়ি চালু হয়ে গেছে, গাড়িতে বসে গেছে। গাড়ি খুব জোর গতিতে চলছে, 80-100 দৌড়ছে গাড়ি। সব গাড়িকে ওভারটেক করে দিয়ে চলে যাচ্ছে। আমাদের গাড়ির ড্রাইভারটাও খুব সুন্দর, কিন্তু এখানে সব হিন্দি কথা, হিন্দি ভাষা আলাদা, কিন্তু ঈশ্বর আমাদেরকে সাহায্য করবে। এখানের ভাষা যেমন আমরা দেখেছি বাইবেলে, যোসেফকে মিশরে বিক্রি করে দিয়েছিল তার ভাইয়েরা, সেখানে গিয়েও ঈশ্বরের দয়াতে তাদের ভাষা, খাওয়া দাওয়া সব আলাদা। ঈশ্বর আশীর্বাদ করছে, সেখানেও সে সুন্দরভাবে ঈশ্বরের আশীর্বাদে কথাবার্তা তাদের সঙ্গে সব কিছু বলেছে। আমিও বিশ্বাস করি এখানে আমরা এই ভাষা আমরা বুঝতে পারবো, ঈশ্বর শিখাবে, বলতেও শিখাবে। তো এবার আমরা নামবো একটু, মানে এখন 9:30-10টা বাজে, টিফিন টাইম, টিফিন খেতে হবে। সেই রাত্রে খেয়েছি, এই জন্য গাড়িটা এখানে একটা হোটেলে গাড়িটা ঠেকালাম। এবার আমরা এখানে নেমে সেই হোটেলে গিয়ে টিফিন করব। তো সবাই নামছে। এটাও এখনো শিলিগুড়িতেই আছে, শিলিগুড়ি থেকে একটু বেরিয়ে তিস্তা ঠিক নদীর ধারেই এই হোটেলটা। তো এই হোটেলটা দেখুন, হোটেলটা দেখাচ্ছে, নামটা ঠিক বুঝতে পারছি না। অর্পিতা হোটেল, এই যে দেখুন অর্পিতা। এই যে খাবারের মেনুটা ওখানে আছে দেখার, এই যে এরা অলরেডি বসে পড়েছে। ঠিক আছে, ডেকোরেশনটা এই হোটেলটাও খুব খারাপ না, খুব সুন্দর। এই যে দেখুন আমরা সবাই বসেছি, সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছি। আমরা অনেকেই অনেক রকম ভাবে অর্ডার দিয়েছি, চাউমিন, কেউ কচুরি, পুরি, কেউ মোমো। আর এই হোটেলটা দেখুন, হোটেল থেকে তিস্তা নদী দেখাও যাচ্ছে, কত সুন্দর দেখুন। আমরা অনেক উপরে, সামান্য শিলিগুড়ি হোটেলটাই উপরে, আমরা যাব গ্যাংটক আরো অনেক উঁচুতে। দেখতে পাচ্ছেন যতটা পারি দেখাচ্ছে, দূরে পাহাড়ও দেখা যাচ্ছে, আকাশ, পাহাড় কত সুন্দর দেখা যাচ্ছে। দেখুন খুব, আপনারাও যাবেন যদি পজিশন হয়, এই জায়গায় খুব ভালো লাগবে। তো এখানে যে হোটেলে আমরা খাচ্ছি, এরাও সুন্দরভাবে খুব আমাদেরকে পরিবেশন করছে। আর এখানে আমরা একটা বাথরুমটাও দেখানোর চেষ্টা করছি। এই হোটেলে কখনো আসবেন, দেখুন বাথরুমটা, এই যে নিচে এসে ঘুরে দেখাচ্ছে, যে বাথরুমটা দেখুন কত সুন্দর পরিষ্কার করছে। এখানে হল ঘর, এখানে আলু রাখা আছে, এখানেও একটা বড় হল ঘর আছে, রান্না বান্না হয়। তো এই যে দেখতে পাচ্ছি, এখান থেকেও সব নিচের জিনিস দেখানোর চেষ্টা করছে, জাল দিয়ে ঘেরা আছে। তো ক্যামেরাটাও খুব সুন্দর। এবারে আমাদের খাবার দিয়ে দিচ্ছে, এই যে সবাই খেতে, আমি গুরু খাচ্ছে, সবাই খেতে, যাদের দিচ্ছে খাচ্ছে। সবাইকে টাটা, সবাইকে জয় যিশু, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও আবার দেখা হবে, সবাই সঙ্গে থাকবেন।